মিরপুরে অনুশীলনে পাকিস্তান দল, শুরু টেস্ট সিরিজের প্রস্তুতি। পিএসএল জিতে দেশে ফিরলেন নাহিদ রানা। আঞ্চলিক ক্রিকেট কাঠামো বিলুপ্ত, অ্যাডহক কমিটির সভায় সিদ্ধান্ত। বিসিবি নির্বাচনী প্রক্রিয়া শুরু। অব্যবস্থাপনার মধ্য দিয়ে মাঠে গড়ালো ঢাকা প্রিমিয়ার লিগ। তামিমের দুঃখ প্রকাশ, অঘটনের শিকার আবাহনী। বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা, বঞ্চিত হতে পারেন বিশ্বের 1/3 মানুষ। 11 বছর পর ভিন্ন পরিচয়ে বাংলাদেশে ব্যস্ত সময় কাটাচ্ছেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ। কোচ হিসেবে তার পথ চলা শুরু হচ্ছে বাংলাদেশ সিরিজ দিয়ে। শুধু সরফরাজ নয়, 4 জন সাবেক ক্রিকেটারকে নিয়ে কোচিং স্টাফ সাজিয়েছে মেন ইন গ্রিন। আছে ওমর গুল, আসাদ শফিকের মতো পরিচিত মুখ। তাদের অধীনে হোম অফ ক্রিকেটে প্রথমবারের মতো ঘাম ঝরিয়েছে রিজওয়ান শাহিনরা। 11 বছর পর বাংলাদেশে সরফরাজ আহমেদ। এই সময়ে পরিচয় বদলেছে। ক্রিকেটার থেকে কোচ, নতুন যাত্রা শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী সাবেক পাকিস্তান অধিনায়কের। সরফরাজের পাশে থাকা মানুষটাকেও চেনার কথা। ওমর গুল, বল হাতে গতির ঝড় তোলাই পেসার, এবার নির্দেশকের ভূমিকায়। শুধু এ দুজন নয়, সদ্য সাবেক হওয়া আরও দুজন আছেন পাকিস্তানের কোচিং স্টাফে। ব্যাটিং কোচ আসাদ শফিক আর ফিল্ডিং কোচের দায়িত্বে আব্দুল সাদ। গুরু দায়িত্বে নতুনদের নিয়েই বাংলাদেশ সফরে এসেছে টিম পাকিস্তান। কারণটা সহজ, কোচ হিসেবে নিজেদের মানুষদের অভিজ্ঞ করার মিশনে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের মতো পাকিস্তানও চলতি বছর প্রথমবারের মতো গায়ে তুলবে সাদা জার্সি। পিএসএল এর মারকাটারি ক্রিকেট থেকে ধৈর্যের পরীক্ষায় তাই মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ মেন ইন গ্রিনের। শাহিন, রিজওয়ানরা সে কাজ শুরু করে দিয়েছে ঢাকায় পা রেখেই। অভিষেকের অপেক্ষায় থাকা 4 জন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সফরে পাকিস্তান টেস্ট ক্রিকেট দল। চ্যাম্পিয়নশিপের টেবিলে 5 নম্বরে সালমান আঘারা। বাংলাদেশ সিরিজে ভালো না করলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে জায়গা হারাতে পারে অতিথিরা। নতুন কোচিং স্টাফের জন্য তাই সেরা প্রস্তুতি নেয়ার বিকল্প নেই। তবে পাকিস্তানের জন্য কাজটা কঠিনই হবে। সবশেষ দেখায় ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয় পাকিস্তান। নিজেদের মাঠে টাইগারদের সামলানো যে আরও বেশি কঠিন, সেটাও মাথায় থাকবে মেন ইন গ্রিনের। সরফরাজের কোচিংয়ে তাই নতুন কিছু করার বিকল্প নেই এই 2 ম্যাচের সিরিজে। পিএসএল চ্যাম্পিয়ন পেশোয়ার জলমি। দীর্ঘ 9 বছর ফ্র্যাঞ্চাইজিটিকে শিরোপা জেতানোয় ভূমিকা রেখেছে বাংলাদেশের নাহিদ রানা। দেশে ফিরে জানিয়েছেন নিজের খুশির কথা। পাকিস্তানি ব্যাটারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকলেও ফরম্যাট ভিন্ন বলে বাড়তি কোনো সুবিধা পাবেন না জানিয়েছেন নাহিদ। জয় করে ফিরলেন নাহিদ রানা। পিএসএল এর সাথে পাকিস্তানিদের হৃদয়ও। ফাইনালে নাহিদের সুপারসনিক পারফরমেন্সে 9 বছর পর ট্রফি জিতল পেশোয়ার জলমি। দ্বিতীয় দফায় মাত্র 1 ম্যাচের জন্য পাকিস্তান গিয়ে নায়ক বনে গেছেন চাপাই এক্সপ্রেস। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। টিমের যে আশাটা ছিল সেটা পূরণ করতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ঢাকায় ফিরে অবশ্য বিশ্রামের সুযোগ নেই নাহিদের। পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রস্তুতি শুরু করে দিতে হবে। বাবর আজমের সাথে এক দলে খেলেছেন পিএসএল এ। তার শক্তি আর দুর্বলতা নিশ্চয়ই কাছ থেকে দেখতে পেয়েছেন টাইগার পেসার। আসলে টেস্ট ক্রিকেট এবং টি-20 ক্রিকেট টোটালি ডিফারেন্ট। সো আমি চেষ্টা করবো যে আমার প্রসেসের মধ্যে থেকে যে জিনিসটা এতদিন করে আসছে ওই জিনিসটাই করবো টেস্টে। পিএসএল এ খেলতে গিয়ে অনেক পাকিস্তানি ক্রিকেটার এখন নাহিদ রানার বন্ধু। তাদের আতিথেয়তায় মুগ্ধ বাংলাদেশের পেস সেনসেশন। ভালো করে ভালো উপভোগ করেছি। থ্যাংক ইউ ভাই। অব্যবস্থাপনার মধ্য দিয়ে শুরু হলো বহুল প্রতীক্ষিত ঢাকা প্রিমিয়ার লিগ। নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর হয়েছে উদ্বোধন। উপস্থিত থাকতে না পারায় পরে মাঠে এসে দুঃখ প্রকাশ করেছেন তামিম ইকবাল। বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে সকাল 8:30টায় ঢাকা প্রিমিয়ার লিগ উদ্বোধন হওয়ার কথা। ক্রিকেটার স্টাফ থেকে শুরু করে সবাই হাজির। নেই প্রধান আকর্ষণ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবি সভাপতি তামিম ইকবাল। কেন আসছেন না তার কোনো ব্যাখ্যাও দেয়নি ক্রিকেট বোর্ড। 1.5 ঘন্টা পর টুর্নামেন্টের উদ্বোধন করেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। মাঠ প্রস্তুত করতে দেরি হওয়ায় আবাহনী ঢাকা লেপার্স ম্যাচ 9টার পরিবর্তে শুরু হয় দুপুর 12:30টায়। 1টার দিকে মাঠে এসে অব্যবস্থাপনার জন্য দুঃখ প্রকাশ করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। অ্যাপোলজিজ যে কিছুটা যদি কষ্ট হয়ে থাকে, এটা হয়তো কিছুটা একটু মিসকমিউনিকেশনের কারণে হয়েছে, বাট সো এটা আমার রেসপন্সিবিলিটি। সো আপনাদেরকে এসে জিনিসটা জানানো, এই কারণেই এখন এসে আপনাদের সাথে কথা বলছি। পুরো লিগে বৃষ্টির শঙ্কা, কিছু করারও ছিল না। শেষ পর্যন্ত লিগ শুরু করতে পারায় সার্থকতা দেখছেন তামিম। 6টার মধ্যে 2টা মাঠ মানসম্মত, বাকিগুলো নয়।
স্বীকার করে নিয়েছেন। তবে এবারের লিগে অনিয়ম হবে না বলে কথা দিয়েছেন বিসিবি সভাপতি। এইবার সব কিছু পারফেক্ট হবে না, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইফ ইউ সি দ্য বিগার পিকচার, যে মাঠে খেলা হচ্ছে, প্লেয়াররা টাকা পেয়েছে, তাদের ফ্যামিলিতে যে কষ্টে তারা ছিল, ওই ফ্যামিলির কষ্টটাকে একটু হলেও কমাইতে পারছি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, সব কিছু ইভেনচুয়ালি আস্তে আস্তে এগুলো সবই পারফেক্ট হবে। ক্রিকেট বোর্ডের দায়িত্বে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে তামিমের। এর মধ্যে পরিচ্ছন্নতা কর্মীদের বেতন নিয়ে খোদ বিসিবির ভেতরেই 9-6 তাকে অবাক করেছে। ওই টেন্ডার একটা কোম্পানি পাচ্ছে, বিসিবিরই লোকজন এই 30-40 জন ক্লিনার দিচ্ছে, ওই কোম্পানি টাকাটা বিসিবির থেকে নিয়ে বিসিবির লোকজনকে দিচ্ছে, ওই টাকাটা নিয়ে সে টাকাটা নিয়ে তার মতো করে ক্লিনারদেরকে দিচ্ছে, আর যার প্রফিটটা তা রেখে নিচ্ছে। তো আমি ধরলাম যে 650 টাকা থেকে পার পার্সন 150 টাকা আপনি লাভ করতে পারেন, খরচ টরচ থাকতে পারে, বাট এই মহিলাগুলো তো 500 টাকা পেতে পারে। তো বলে যে ভাই আমি 500 টাকা করেই দিই। তো বলে যে আমি জিজ্ঞেস করছি কাকে দেন, তো বলে যে বিসিবির ওই উমুকরে দিই। যতদিনই থাকেন সভাপতি হিসাবে কোনো দুর্নীতি ও অনিয়ম মেনে নেবেন না বলে ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ, ভারত ও চীনের বিশাল একটা জনগোষ্ঠী বিশ্বকাপ দেখা নিয়ে শঙ্কায়। এখনও এসব দেশে বিক্রি হয়নি গ্রেটেস্ট শো অন আর্থের টেলিভিশন স্বত্ব। ফিফার বড় অঙ্কের চাহিদার বিপরীতে ভারত বা চীন দিতে চায় অল্প টাকা। মধ্যরাত আর সকালের ম্যাচে দর্শক খরা থাকার শঙ্কায় এবার বিপুল বিনিয়োগ করতে চায় না ব্রডকাস্টাররা। পাগলামি আর দর্শকপ্রিয়তায় এগিয়ে থাকলেও পিছিয়ে আর্থিক সক্ষমতায়। আকাশ পাতাল পার্থক্য ফিফার চাওয়া আর ভারতের দিতে চাওয়ায়। 2026 ও 30 বিশ্বকাপের জন্য ফিফা চেয়েছে $100 মিলিয়ন, টাকায় 1200 কোটি। রিলায়েন্স, জিও, স্টার স্পোর্টস মিলে দিতে চায় 5 ভাগের 1 ভাগ। 250 কোটি টাকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিফা। এর বাইরে সনি নেটওয়ার্কও শুরুতে সত্ত্ব কিনতে আগ্রহ দেখালেও পরে সিদ্ধান্ত থেকে সরে এসেছে। কাতার বিশ্বকাপের 14 মাস আগে সত্ত্ব কিনেছিল রিলায়েন্স প্রায় 800 কোটি টাকায়। ডিজিটাল প্ল্যাটফর্মে সেবার 11 কোটি মানুষ দেখেছিল বিশ্ব আসর। তাহলে এবার কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রডকাস্টাররা? ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বেশিরভাগ ম্যাচ মধ্যরাত কিংবা ভোরে হওয়ায় দর্শক খরার শঙ্কা রয়েছে, যে কারণে ঝুঁকি নিতে চান না ব্রডকাস্টাররা। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি গেল বিশ্বকাপের কয়েক মাস আগে সত্ত্ব কিনে প্রচারণা শুরু করেছিল, অথচ এবারের তেমন কোনো উদ্যোগ নেই। 4 বছর আগে ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বের শতকরা 22 ভাগ দর্শক ছিল ভারত ও চীনের। বাংলাদেশের সমর্থকদেরও বিশ্বকাপ দেখা নিয়ে রয়েছে শঙ্কা। এখনও সম্প্রচার সত্ত্ব কেনেনি কোনো প্রতিষ্ঠান। চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরলেন পেসার নাহিদ রানা। জানালেন পাকিস্তানের সাথে টেস্ট ক্রিকেটে ভালো করার আশা।